নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্ল্যানেট ত্রিপুরা নিউজ পেজের পর্দায় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি খবর দিনভর অনুষ্ঠানটি। দেখে নিন সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো এক ঝলকে। মাছ ধরতে গিয়ে মুহুরী নদীর জলে 4 যুবক। এনডিআরএফ কর্মীদের সহায়তায় প্রাণে বেঁচে গেল 4 যুবক। এই ঘটনা ঘটে গেল আজ বিকেল 4:30 নাগাদ বিলোনিয়া রতনমণি ব্রিজ সংলগ্ন এলাকায়। রাতের অন্ধকারে পিটিয়ে খুন করা হলো এক অজ্ঞাত পরিচয় ভবঘুরেকে। ঘটনা আমতলী থানার অন্তর্গত কাঁঠালতলী বাজার সংলগ্ন অসীম দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে। আমতলী থানার পুলিশ বাড়ির মালিক অসীম দাসকে গ্রেপ্তার করে। এই ঘটনায় সর্বত্র ছি ছি রব উঠেছে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন এবং মানুষদের সাথে কথা বলেন তিনি। অমরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেখতে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এমনকি তিনি অমরপুরে বিজেপি পার্টি অফিসে গিয়েও শরণার্থীদের সঙ্গে কথা বলেন। রামনগরের বাসিন্দাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সিপিআইএম এর রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে রামনগরের বন্যা কবলিত স্থানগুলিতে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া সহ পাশাপাশি প্রতিটি ঘরে সাবান ফিনাইল পৌঁছে দেওয়া হয়। সেই সাথে বন্যায় পীড়িত রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইন্দ্রজিৎ পাল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী পবিত্র কর মহাশয়। ভয়াবহ বন্যায় যখন জনগণ ক্ষতিগ্রস্ত, সেই সময় চোরের দলও সক্রিয় হয়ে উঠেছে। লোহার ব্রিজের প্লেট খুলে বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে পূর্ব থানা পুলিশের হাতে আটক 2 চোর। ঘটনা সাধুটিলা এলাকায়। ধৃত 2 চোরের নাম দীপঙ্কর শুক্র দাস ও অরূপ দাস। রাজধানীর লঙ্কাপুরা এলাকা থেকে 5 বাংলাদেশিকে আটক করে দুর্গা চৌমুহনী ফাঁড়ির পুলিশ। তাদেরকে আটক করে আগরতলা পশ্চিম থানায় নিয়ে আসা হয় ও তাদের বাড়ি বাংলাদেশের রাজশাহী বলে জানা গেছে। তেরোতম সংস্করণ মন কি বাত অনুষ্ঠিত হয় রামনগর বিধানসভার উদ্যোগে বিজয় কুমার স্কুলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। 5 টাকার আইসক্রিমের জন্য দরিদ্র অসহায় আইসক্রিম বিক্রেতা যুবককে পেটালো শাসক দলীয় নেতার ভাই। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের করুইমোড়া এলাকায়। রাজ্যের বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্য কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাই আজকে রোডটা অবরোধ করার কারণ কিটা? অবরোধ করার কারণ হচ্ছে বিগত 7 দিন ধরে প্রায় 6 দিন আমরা ময়নামা এলাকার মধ্যে কারেন্ট নাই। তারপরে আমরা প্রধান মেম্বার হয়েছে, সবাই জানানো হয়েছে, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। এমনকি ইলেকট্রিক্যাল লোক আসলো একদিন, আইয়া দেখতে গেছে তারা কোনো হেল্প নাই। আজকে 2-3 দিন আমরা অপেক্ষা করছি। 7 দিনের মাথাতে আজকে আমরা বাধ্য হয়েছি যে রাস্তা অবরোধ করার লাগে। দিদি কি হয়েছে? আজকে 1 মাস 5 দিন হয়েছে আমাদের পাড়াতে জল নাই। প্রত্যেকটা মানুষ জলে লেগে অসহায় বোধ করতেছে। একদিন গাড়ি হয়ে জল দেখেছে, কিন্তু আজকে 26-27 দিন হয়েছে যে আমাদের এখন জলের ব্যবস্থাই নেই। এইসব জলের আমাদের প্রয়োজন, আমাদের মেশিন ঠিক করতে হবে। এটাই আমাদের আজকের আন্দোলন। আপনারা সবাই জানেন, সব সাংবাদিক ভাইরা জানেন, বিগত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি। এই বৃষ্টির ফলে আজকে এনএইচ আমাদের বন্ধ হয়ে গেছে। এটা আমার বিধানসভা পড়ে, এই লাইফ লাইন ন্যাশনাল হাইওয়ে। আমি আমার চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছে, এক্সিকিউটিভ সাহেব আছে, চেষ্টা করছি কালকের মধ্যে সব ওকে হয়ে যাবে। পরের দিন থেকে গাড়ি চালাবো। আমার কাছে যতটুকু অবধি
অভিযোগ আসছে আর কি। তো কাজের শুরু থেকে নিম্নমানের কাজ হচ্ছিল, সেই কারণে এটা তো অভিযোগ থাকে, কাজ করতে গেলে তো ভুল ত্রুটি থাকবে। যেখানে নষ্ট হয়েছে সেখানে ঠিক করবে, রিপেয়ারিং করা হবে। 5 বছর টাইম আছে ওদের কাছে, কালকের মধ্যে ওরা ঠিক করে দেবে, পরশু দিন থেকে গাড়ি চলবে। আমরা চেষ্টা করছি চলার জন্য, লাইফ লাইন তো এটা। অন্য জায়গায় তো ঠিক আছে, এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন, তার বয়স মাত্র 30-31 বছর, একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করত। 23 তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলি, কিন্তু দুঃখের এবং পরিতাপে মানে যেভাবে সাহসের সাথে মানুষকে মানে রেস্কিউ করছিল, মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে, ভালো থাকে। কারণ যেভাবে আমি শুনলাম 3 বোন আর 3 বোনের বিয়ে হয়ে গেছে, আর ও একই সন্তান, মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রুগী। তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম, বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায়, এবং সেটা উনি করবেন বলেছেন। আর 2 জনকেই ভাতার, যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল। তো আমি বললাম যে 2 জনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে, সেই ভাতা অন্তর্ভুক্তি করা হয়। পয়সা দিয়ে তো কিছু হবে না, 4 লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম। ওকে তো আর ফেরত পাবো না, কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম, উনি বলেছেন করে শুধু। আমরা একটা কল পাইছি, বিশাল ফায়ার সার্ভিস একটা কল আইছে যে রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি স্টাফ নিয়ে গেলাম, সেটা আমরা 2 জন পাইছি, মারুতি অটো আর বাইক। এই আমরা 2 জন পাইছি, 2 জন আমরা নিয়ে এসেছি। কি নাম তাদের? একজন নাম হয়েছে সুজিত সরকার। হ্যাঁ, সুজিত সরকার, হ্যাঁ, 36 ইয়ার্স। আর একজন হচ্ছে নুর ইসলাম, 22 আওয়ার। আপনার কই আনছেন স্যার? আমরা অনেক বিশাল করবো হসপিটাল নিয়েছি। বাইকার অটো না? বাইকের অটো। আমাদের ফ্লাড সিচুয়েশনের কারণে আমাদের দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জয়েন্ট টিম ইন্সপেকশন আমরা বেরোচ্ছি, যাতে কোনো ইলিগালভাবে যাতে প্রাইস রাইজ না হয়। বাজারে স্টক আছে, সাফিসিয়েন্ট স্টক আছে, কিন্তু কিছু কোনো অবস্থার কারণে যাতে কেউ যাতে জনগণের পকেট বিল অনৈতিকভাবে না কাটতে পারে এবং যাতে অনৈতিকভাবে এক্সেস দাম কেউ না রাখতে পারে, সেটা আমরা এনশিওর করব। এবং তাতে বাজার কমিটি যারা আছে ওনাদের নিয়ে আমরা সেপারেট মিটিংও করেছি এবং আমরা মাইকিং করছি যাতে কেউ এক্সেস দাম না রাখেন। তো আজকে দেখা যায় যে আলু 40 টাকা বিক্রি করছেন, পেঁয়াজ 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। তো এটা আমরা যে হোলসেল আছে ওনাদের সঙ্গেও টালি করছি, টালি করে দেখছি যে কী রেট আছে, এবং যদি কেউ বেশি ইলিগাল করেন তাহলে অবশ্যই ওনাদের আমরা অ্যাকশন নেব, ওনাদের সপোজ করা হবে এবং আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেব। খুচরা বাজারে দেখা যাচ্ছে মানে আলুর রেটটা 60 মানে 45 থেকে 50 টাকা বেচছে, আর পেঁয়াজ 60 টাকা বেচছে, সেই বিষয়টা আমরা সেটা টালি করছি, হোলসেলের সাথে আমরা মিলে দেখছি এবং যারা হোলসেল আছেন ওনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি। আমরা যদি সেইভাবে অ্যাক্সেস কেউ বিক্রি করে আমরা তাই অ্যাকশন নেব। যেমন এই দোকানে আছে 40 টাকা এবং 60 টাকা আছে, তো আমরা এটা কম্পেয়ার করে দেখছি। অন্য অন্য বাজারগুলো তো সেম ধরনের অভিযান চালাবেন? সব বাজারে আমাদের টিম আছে, আমরা আজকে সকাল থেকে বেরিয়েছি এবং গতকালকেও বেরিয়েছি। আমাদের কন্টিনিউয়াস এই ধরনের অভিযান থাকবে এবং আমরা মাইকিংও করছি সবাইকে অ্যাওয়ার করার জন্য। থ্যাংক ইউ।